নমস্কার, আশা করি সকলে ভালো আছো। আমি এখন যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আজকে যে 22শে জুন 2026 রাজ্য যে বাজেট, সেই বাজেটে আজকে কি কি বিষয় উঠে এলো। বিষয় বলতে আমরা মেনলি ফোকাস করব যে সরকারি চাকরির ক্ষেত্রে কি কি ব্যাপার উঠে এলো, বা সরকারি চাকরি কিংবা চাকরির ক্ষেত্রে মানে কর্মসংস্থান সংক্রান্ত কি কি ব্যাপার উঠে এলো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো মোটামুটি আমরা পয়েন্ট ওয়াইজ ডিসকাস করে নিই ব্যাপারগুলো কী কী হচ্ছে। আজকে 22শে জুন 2026 তোমরা সকলে জানো যে আজকের বাজেট পেশ হয়েছে। তা প্রথমেই আমি বলে রাখি যে সরকারি যে শূন্যপদ সেখানে 1 লক্ষ শূন্যপদ পূরণ করার কথা বলেছে। মানে এই যে আমাদের অর্থবর্ষ রয়েছে, এই 1 বছরের মধ্যে এরা 1 লক্ষ সরকারি শূন্যপদ পূরণ করবে, এটা আশ্বাস দিয়েছে। আর কি, যে রাজ্যে সরকারি কর্মচারীদের 20% যে মহার্ঘ ভাতা সেটা ঘোষণা করেছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি এই যে নবগঠিত রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কর্মসংস্থান এবং যুবশক্তির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যুবশক্তির উপরেও জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা সেগুলো এক এক করে ডিসকাস করব। চলো, সরকারি চাকরির ক্ষেত্রে কী কী ব্যাপার এসেছে তাহলে আমরা প্রথমেই বললাম যে 1 লক্ষ সরকারি চাকরির ক্ষেত্রে, ঠিক আছে, বিভিন্ন দপ্তরে সরকারি যে বিভিন্ন দপ্তর রয়েছে ধাপে ধাপে 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে ধাপে ধাপে। সেক্ষেত্রে স্কুল আর পুলিশের ক্ষেত্রে কিন্তু বড় নিয়োগের কথা বলা হয়েছে, যে স্কুলে এই 1 লক্ষের মধ্যে 50,000 হচ্ছে শিক্ষক শিক্ষিকা, ঠিক আছে, স্কুলে, এবং 20,000 হচ্ছে মোটামুটি পুলিশ কর্মী নিয়োগ করা হবে। তো মোটামুটি 1 লক্ষ হচ্ছে শূন্যপদ নিয়োগ করা হবে, তার মধ্যে স্কুল পুলিশের ক্ষেত্রে কিন্তু অনেকটা বড় অংশ নিয়োগ করা হবে। সেক্ষেত্রে স্কুলে কিন্তু যে শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে সেখানে 50,000 এবং পুলিশের ক্ষেত্রে 20,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে। আর একটা ব্যাপার হচ্ছে কি, সরকারি চাকরির ক্ষেত্রে মোট হচ্ছে 33% মহিলাদের সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ঠিক আছে, যে মহিলা সংরক্ষণ সেক্ষেত্রে 33% কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা একটা ভালো জিনিস। আর কি, অগ্নিবীরদের জন্য কোটা, কেন্দ্রীয় সরকারের যে অগ্নিবীর যেটা রয়েছে, ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের যে অগ্নিপথ প্রকল্প থেকে আসা যে অগ্নিবীরদের জন্য সরকারি চাকরিতে 10% সংরক্ষণের কথা বলেছে। ঠিক আছে, তাহলে যারা অগ্নিবীরের জন্য যে কোটা, সেই অগ্নিপথ প্রকল্প থেকে আসা যারা তারা হচ্ছে অগ্নিবীরদের জন্য কি করলো, 10% সংরক্ষণ। ঠিক আছে, ব্যাস। এবার হচ্ছে বয়স ঊর্ধ্বসীমা ছাড়, এইটা একটা ব্যাপার যে আমরা দেখেছি, এর আগেও শুনেছি যে কি সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কত 5 বছর ছাড় দেওয়া হলো, কিন্তু আগামী 2 বছরের জন্যই কিন্তু জারি থাকবে। ঠিক আছে, তারপরে আবার তারা ভাবনা চিন্তা করে আবার যদি সেটা বাড়ায়, ঠিক আছে, তার মানে কি, যে বয়সের ঊর্ধ্বসীমা ছাড়ের ক্ষেত্রে আমরা যে 5 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছিল সেটা আগামী 2 বছর পর্যন্ত হচ্ছে জারি থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর কি, সিভিক এবং আশা কর্মীদের ভাতা বৃদ্ধি। দেখুন, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, রাজ্যে কর্মরত সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ এবং আশা কর্মী, এদের হচ্ছে 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। ঠিক আছে, এদের 2,000 টাকা করে বাড়ানো হয়েছে, মাসিক বেতন বা ভাতা যাই বলো। ঠিক আছে, এবার কর্মসংস্থান তৈরি এবং শিল্প কাঠামোর উপরে আমরা কিছু জিনিস জোর দেওয়া হয়েছে, সেগুলো আমরা ডিসকাস করবো। যে নতুন এয়ারপোর্ট এবং এয়ারফিল্ড, ঠিক আছে, যে কলকাতার কাছে কল্যাণীতে দ্বিতীয় প্রধান বিমানবন্দর এবং আঞ্চলিক যোগাযোগের জন্য আরও 3টি এয়ারফিল্ড তৈরি করা হবে, যা এভিয়েশন এবং লজিস্টিক্স সেক্টরে প্রচুর কর্মসংস্থান তৈরি করবে। এটা একটা ব্যাপার, যে সব কিছু কর্মসংস্থানে আশ্বাস মানে সব কিছু যে সরকারি চাকরি হবে এমন তো নয়, শুধু আরও তো সব কর্মসংস্থান তৈরি করতে হবে, তা সেই ব্যাপারগুলোতে জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিমানবন্দরের কথা বলা হয়েছে বা এয়ারফিল্ড আরও 3টি তৈরি করার কথা বলেছে, সেক্ষেত্রে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, যে শিল্পে বিনিয়োগ টানতে এবং যে বেসরকারি ক্ষেত্রে চাকরি বাড়াতে একটি নতুন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু করা হচ্ছে। তার মানে এখানে বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু মনোনিবেশ করার কথা ভাবছে। ঠিক আছে, তার ফলে বিভিন্ন জিনিস তারা করার চেষ্টা করছে। গিগ ওয়ার্কারদের সুবিধা, যেমন ফুড ডেলিভারি বা রাইড শেয়ারিং অ্যাপের ক্ষেত্রে যুক্ত যে সমস্ত গিগ ওয়ার্কাররা রয়েছে, তাদের বিনামূল্যে চার্জিং পয়েন্ট এবং পানীয় জলের
পরিকাঠামো করা হয়, মানে যারা ডেলিভারি দেয় আর কি, ফুড ডেলিভারি বা আরও যে সমস্ত রাইডিং শেয়ারিং অ্যাপের মাধ্যমে যারা এই সমস্ত কাজগুলো করে, তো তাদের যে বিনামূল্যে চার্জিং পয়েন্টের হচ্ছে পরিকাঠামো করা হবে। ঠিক আছে, এটাও ভালো উদ্যোগ। এবার দেখো আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট উদ্যোগ, সেটা হচ্ছে শিক্ষা বাজেটে বরাদ্দ বৃদ্ধি, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আধুনিকীকরণ এবং কর্মসংস্থান করতে সামগ্রিক বরাদ্দ হচ্ছে 8.27% বাড়িয়ে 3.9 লক্ষ কোটি টাকা হচ্ছে করা হয়েছে, যা সাম্প্রতিক কেন্দ্রীয় রূপরেখার সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, তার মানে এখানে শিক্ষাক্ষেত্রে বাজেটের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। আর একটা জিনিস খুব ভালো জিনিস, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি হচ্ছে দেখুন যে অ্যানিমেশন, ভিজুয়াল, গ্রাফিক্স অ্যান্ড কমিক্স, যাকে একসাথে বলা হয় এভিজিসি সেক্টরে কিন্তু কর্মসংস্থান বাড়াতে কী করা হচ্ছে, 15,000টি মাধ্যমিক স্কুল এবং 500টি কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির কথা বলা হচ্ছে। যে অবভিয়াসলি আগামী দিনে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটিং হচ্ছে একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কর্মসংস্থানের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারেরও এই ধরনের প্রকল্প রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব, এক্ষেত্রেও কিন্তু হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির কথা ভাবছে। 15,000টি মাধ্যমিক স্কুল এবং 500টি কলেজের ক্ষেত্রে এটা ভাবনা চিন্তা করা হয়েছে। ঠিক আছে, আর কি ট্যুরিস্ট গাইড নিয়োগ, যে পর্যটন শিল্পে কর্মসংস্থান বাড়াতে 20টি প্রধান পর্যটন কেন্দ্রে 10,000 গাইডকে 12 সপ্তাহের ট্রেনিং দিয়ে সেখানে নিযুক্ত করা হবে। দিস ইজ অলসো গুড স্টেপ। ঠিক আছে, 10,000 গাইডকে 20টি প্রধান মানে পর্যটন কেন্দ্রে কিন্তু 12 সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে, দিয়ে তাদেরকে নিযুক্ত করা হবে। ঠিক আছে, তো এটাও ভীষণ ভালো জিনিস। তারপরে হেলথ কেয়ার সেক্টরে কী হবে, হেলথ কেয়ার সেক্টরে দেখা যাচ্ছে যে আগামী 5 বছরে চিকিৎসা ক্ষেত্রে প্রায় 1 লক্ষ সহযোগী স্বাস্থ্য পেশাদার মানে অ্যালাইড হেলথ প্রফেশনস যুক্ত করার পরিকল্পনা রয়েছে। 1 লক্ষ সহযোগী স্বাস্থ্য পেশাদার, যেটাকে বলা হয় অ্যালাইড হেলথ প্রফেশনালস, 5 বছরে এই লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে 1 লক্ষ সহযোগী স্বাস্থ্য পেশাদার নিয়োগ করার কথা ভাবনা চিন্তা করা হয়েছে, মানে পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আসি হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি। অবভিয়াসলি যেটা এতদিন ধরে সবাই অপেক্ষা করছিল, যারা সরকারি চাকরি অলরেডি করছে আর কি, তাদের এটা ভীষণভাবে দাবি ছিল যে ডিএ বৃদ্ধি হয় কিনা। তো দেখুন 20% ডিএ বৃদ্ধি করে দিয়েছে, মানে এটা ভীষণ ভীষণ ভালো ব্যাপার। 20% ডিএ বৃদ্ধি করে দিয়েছে এবং সেক্ষেত্রে পরিমাণ দাঁড়াচ্ছে হচ্ছে 38% হচ্ছে। এখন 20% বাড়ানো হলো, আগে হচ্ছে 18% ছিল, মোট হচ্ছে 38% হচ্ছে বৃদ্ধি হয়ে গেল। ঠিক আছে, এটা একটা ভীষণ ভীষণ ভালো ব্যাপার। ঠিক আছে, আরও কয়েকটা ব্যাপার আমি ডিসকাস করব। আর একটা ব্যাপার হচ্ছে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ গতিশীল করতে রাজ্য সরকার বিভিন্ন নিয়োগকারী সংস্থাকে এবার ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। এর মানে এই নয় যে পরীক্ষার প্রশ্ন ইউপিএসসি লেভেলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। কারণ ইউপিএসসিতে কী হয় যে ইউপিএসসি একটা হচ্ছে বোর্ড, তার আন্ডারে অনেকগুলো এক্সাম হয়। ঠিক আছে, ইউপিএসসি শুধু সিভিল সার্ভিস এক্সামিনেশন হয় না, অনেক রকমের ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যে রেলেরও বিভিন্ন উচ্চপদস্থ, ফরেস্টের ক্ষেত্রে অনেক অনেক রকমের হচ্ছে পরীক্ষা হয়। ঠিক আছে, ইভেন হচ্ছে সিএমও মানে ডাক্তারদের হচ্ছে যে অফিসার আর কি, হ্যাঁ, কম্বাইন্ড মেডিকেল অফিসার, তো সেটা কাদের মাধ্যমে হয়, ইউপিএসসির পরীক্ষার মাধ্যমে হয়। ঠিক আছে, তো ইউপিএসসির যে বোর্ড, সে অনেকগুলো পরীক্ষা কন্ডাক্ট করে। তো এখানেও ওরকম একটা মোটামুটি বোর্ড তৈরি করা হবে, কাঠামো তৈরি করা হবে, যে সমস্ত ধরনের পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করবে এবং স্বচ্ছ এবং গতিশীল করতে। ঠিক আছে, ঠিক আছে, তার মানে এই নয় যে পরীক্ষার লেভেল ইউপিএসসি লেভেলে হয়ে যাবে। এর মানে হলো সেন্ট্রালাইজড সিস্টেমগুলো এখানে এক্সাম ঠিক করবে এবং একটি পৃথক বোর্ডের আন্ডারে এগুলো হচ্ছে হবে। ঠিক আছে, এর পাশাপাশি পশ্চিমবঙ্গকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে দেশের মধ্যে অগ্রণী করে তুলতে ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশন সে সূচনা করছে। এই যে একটু আগে যেটা বললাম যে এআই এর উপরেও কিন্তু হচ্ছে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের ডিজিটাল ব্যাপারগুলোর সাথেও ডিজিটাল ব্যাপারগুলোর উপরে আরও জোর দেওয়ার কথা ভাবছে, তো এটাও ভীষণ ভালো দিক। তার মানে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি এবং স্কিল ডেভেলপমেন্ট এই ধরনের ব্যাপারের উপরে জোর দেওয়া হচ্ছে, যাতে কর্মসংস্থানগুলো আরও স্টেবল হয়। ঠিক আছে, তো এই মোটামুটি ছিল আজকের হচ্ছে বাজেটে চাকরি বা কর্মসংস্থান, শুধু সরকারি চাকরি না, ওভারঅল
কর্মসংস্থানের উপরে যে স্টেপসগুলো নেওয়া হয়েছে সেগুলো। তো আশা করি স্টেপসগুলো তো খুবই ভালো, দেখা যাক কতটা কার্যকরী হয়, আমরা সবাই অপেক্ষায় থাকবো। এবং এটাই ছিল বলার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকে ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ।